আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা। আজ যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি এই প্রজন্মের বাংলাদেশ স্বাধীন হওয়ার এই দিন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা শেখ হাসিনা পদত্যাগের যেদিন পদত্যাগ করে এই দিন বিকালবেলার ছাত্র আন্দোলনের মুখে, জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান অন্য দেশে। তাই ছাত্র আন্দোলন এর কেউ আনন্দ মিছিল করতেছেন, এই যে দেখুন আমাদের ছাত্রকে, আবার এর ভিতরে সেনাবাহিনীও টহল দিচ্ছে, ওনাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে, বাহা জানানো হচ্ছে। এটা আমাদের ছাতকের প্রাণকেন্দ্র শহর ছাতক বাজার বাস স্ট্যান্ডের সামনেই। তখন সেনাবাহিনী গাড়ি চলে যায়, ওনাদেরকে বাহা দেওয়া হচ্ছে জনগণ। আর আমরা দেখতে পাচ্ছি আনন্দ মিছিল অনেকেই এখান থেকে নিয়ে বার হচ্ছে, আবার কেউ যার যার কর্মস্থলে ব্যস্ত। তবে একটি কথা না বললেই হয় না, কারণ ছাত্র এবং জনতা মিললে যে কোনো জিনিসকে করা সম্ভব। এটা এই দেশে ছাত্ররা দেখিয়ে দিল আবারও, যা বিগত প্রায় 17 বছর ধরে কেউ এরকম করতে পারেনি। ছাত্ররা চাইলে অনেক কিছুই করতে পারে। তাই এই ছাত্রদের সাথে জনতা মিলে দেশকে আবার স্বাধীন করেছে বলে যে স্লোগান দিতেছে, এটাই অনেকে আনন্দ মিছিল বা কেউ উদযাপন করতেছে। এই যে দেখুন বিশাল জনতা, সবাই আনন্দ করতেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর। এটা আমাদের ছাত্রকে, কিন্তু তার পাশাপাশি ছাত্ররা শুধু দেশকেই স্বাধীন করে নাই, তার সাথে সাথে এই যে দেখুন আমাদের ছাত্রকের বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হাই স্কুল, যেটা এই স্কুলের জঞ্জাট এই যে দেখতে পাচ্ছেন, এটা এত নোংরা ছিল বিগত 10-12 বছর ধরে। এখানে ময়লার স্তূপ ফেলেতে এমন অবস্থা হয়েছে এটা যে মানে এখানে সাপ বিচ্ছুর একটা আখড়া হয়ে গেছিল। এটা আমাদের ঠিক শহরেই তাহির প্লাজার সংলগ্ন ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, তার পাশেই ছাত্রদের সহায়তায় দেখুন এই পুকুরটি আবার সুন্দর করে তার প্রাণ পিড়ি পেতে যাচ্ছে। তাই ছাত্ররা সব মিলে এই পুকুরটাকে আবার সুন্দর করে তারা পরিষ্কার করতেছে। এখানে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করার মতন আমার ভাষ্য নয়। তবে তাদের এই মহৎ উৎসবের জন্য আমি খুব আনন্দিত, ছাতকের অনেক মানুষই আনন্দিত। তাই ওদেরকে ধন্যবাদ না জেনে আমার পারছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই পুকুরটা এত নোংরা, এত খারাপ পরিবেশে ছিল যা বলার মতন নয়। এই পুকুরে অত্র এলাকার ময়লা এবং কুরবানির বর্জ্য বা যে পারে সব কিছু এই পুকুরে ফেলে এমন অবস্থা করেছে। আপনারা দেখুন এই যে ফেলুডারের মাধ্যমে ট্রাক ভরে এই ময়লা, কত ট্রাক যে হবে এটা হিসাবের তুলনা নাই। আপনারা এই যে দেখছেন ফেলুডার দিয়ে ছাত্ররা এই ময়লাগুলি পরিষ্কার করতেছে, পরিষ্কার করে এই ময়লাগুলি এখান থেকে ফেলাচ্ছে। এই অনেক আগে এটা করা উচিত ছিল, কিন্তু আমাদের ছাত্রকের কেউ এই কাজে কেউ উৎসাহিত করে নাই বলে ছাত্ররা তারা নিজ উদ্যোগেই এটা করতেছে। দেখুন আসলে খুব সুন্দর এই পুকুরে আমরা দেখেছি অনেক স্কুলের ছাত্ররা যখন ছাতক উপজেলায় খেলা হতো, উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা হতো, এই পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সাঁতার কেটে যেত। এবং হাই স্কুলের মাঠে যখন খেলা হতো, তখন খেলার পরে বিভিন্ন খেলোয়াড়রা বা স্টুডেন্টরা যারা খেলাধুলা করতো এই পুকুরে এসে সাঁতার কাটতো। এত সুন্দর পানি ছিল এই পুকুরে, আমরাও অনেক সময় সাঁতার কেটেছি এই পুকুরে। বিভিন্ন প্রতিযোগিতা হতো এই পুকুরেই,
কারণ টাউনের উপরে এই পুকুরটাই সবচেয়ে সুন্দর পুকুর ছিল। এই পুকুরের পানি এত সুন্দর ছিল, একদম নীল টকটকে পানি ছিল। তখন এই পুকুরে প্রায় সাঁতার প্রতিযোগিতা, এমনি বিভিন্ন ধরনের মনে করেন গোসল করা লাগে ইত্যাদি অনেক কিছুই ছিল। কিন্তু মাঝে এগুলি বন্ধ করে দেওয়ার কারণে এলাকার মানুষ আস্তে আস্তে এখানে ফেনা জমে যায়, ময়লা জমে যায়। ময়লা ফেনা জমার পর থেকে এই পুকুরটা আস্তে আস্তে সবাই ময়লা ফেলা আরম্ভ করলো। এমন অবস্থা হয়ে গেল 10-12 বছরে এটা একটা মানে নর্দমার মতন পরিবেশ হয়ে গেল। তো যাই হোক, সব কিছু শেষ করে ছাত্রবাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এই মহৎ উদ্দেশ্য নিয়ে এই পুকুরটাকে আবার সুন্দর করে পরিষ্কার করার জন্য। আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ বিভিন্ন কাজের জামলে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, এই খান মিডিয়া চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ, আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। বিদায় নিলাম, আমি হৃদয় খান। আবারও পরবর্তী এক ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আজকের মতন বিদায় নিলাম।